সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে নানান জল্পনা কল্পনা, জনমনে সুন্দর সংশয় এবং অনেকটা সত্য হচ্ছে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভালো মানুষ, আই রেসপেক্ট হিম। তিনি তার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করুক, স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করুক, এটা আমরা চাই। কিন্তু কিছু প্রশ্ন শুরু থেকেই আমাদের ছিল। তিনি হাসিনার লোক, হাসিনার আত্মীয়, তারপরে তিনি যদি দেশের পক্ষে কাজ করেন, ইটস গুড। কারো আত্মীয় হওয়া তো আর অন্যায় নয়। আর হাসিনা যাকে সেনাপ্রধান বানিয়েছে তাকে কোন ক্রাইটেরিয়া, কোন যোগ্যতা থাকলে বানায়, এটাও আমরা জানি। জনাব সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশ থেকে হাসিনা পালানোর পর ভারতের সেনাপ্রধানের সাথে নিবিড় যোগাযোগ রাখতেন। এটা ভারতের সেনাপ্রধান বেশ কয়েকবার প্রকাশ্যে বলেছে যে ভারতের বিরুদ্ধে আমরা স্বাধীন হয়েছি, বাংলাদেশের শত্রুরা যারা ভারতে আশ্রয় নিয়েছে, সেই ভারতের সেনাপ্রধানের সাথে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ রাখা এটা কোনো ভালো কাজ নয়, এটার পিছনে দুর্বিসন্ধি ছিল। এই কাজ কিন্তু ঘটেছে। এছাড়া দেখেন, ক্যান্টনমেন্টে যারা আটক ছিল সবাইকে সেফ এক্সিট দিয়েছে কে? উত্তর হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে, অথচ হাসিনাকে আটক করে বিচার করার কথা, এই গণহত্যাকারী ডাইনিকে ফাঁসির কাস্টে ঝোলানোর কথা। কিন্তু রাষ্ট্রীয় প্রটোকলে পছন্দের দেশে দিয়ে এসেছেন। এটা কি ভালো কাজ? শুধু এটা না, এই যে ভারতের সেনাপ্রধানের সাথে ওয়াকারুজ্জামানের সার্বক্ষণিক যোগাযোগ ছিল কেন? শিরিন শারমিন ছিল কোথায়? সাবেক স্পিকার শিরিন শারমিন সেনাবাহিনীর হেফাজতে ছিল। সেই শিরিন শারমিন নিরাপদে ভারতে গেছেন। এর মানে সেনাপ্রধানের উন্নত ব্যবস্থাপনায় তাকে ভারত যেতে দেওয়া হয়েছে, অথচ তিনি মামলার আসামি। ডক্টর হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো কার্যত গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কিভাবে, কোন ফাঁকে সেনাপ্রধান তাকে বিদেশ যেতে দিয়েছেন আজ পর্যন্ত আমরা এটা জানতে পারিনি। মোহাম্মদ আরাফাত ধরা পড়েছেন, কিন্তু কিভাবে তাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে, পালাতে দেওয়া হয়েছে, আমরা কেউ জানি। এটা সব সেনাবাহিনীর ব্যবস্থাপনা হয়েছে। বড় বড় ভয়ানক অপরাধীরা যারা সেনাবাহিনীর হেফাজতে ছিল তারা সবাই নির্বিঘ্নে নিরাপদে জায়গায় যেতে পেরেছে। বেশিরভাগই, দুই একজন পরবর্তীতে স্বাভাবিক জীবনে বা ক্যান্টনমেন্টের বাইরে এসে ধরা পড়েছে। এর মানে সেনাপ্রধান যাকে চেয়েছেন তাকে সেফ এক্সিট দিয়েছেন, যাকে চান নাই দেন নাই। অথবা একটা সন্দেহ সংশয় তাকে নিয়ে ছিল। তারপরও তার অনেক ভালো দিক আছে, তিনি আমাদের বিপ্লবের পার্ট, তাকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। কিন্তু এর মানে এই নদী তিনি সমালোচনা ঊর্ধ্বে। এরপরে দেখেন, বিএনপি ক্ষমতা এসেছে। এখানে একটা মজার বিষয়, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করার কথা না, কিন্তু ইউনূস সরকারকে নানানভাবে ইরিটেট করেছে। এই যে চুপ্পুকে রেখে দিয়েছে কে? উত্তর হচ্ছে সেনাপ্রধান। বিএনপি আর সেনাপ্রধান, চুপ্পু নিজেই স্বীকার করেছে। তো চুপ্পুকে কেন রেখেছেন? চুপ্পুকে রাখতে সেনাপ্রধানের এত কেন দরদ? এই প্রশ্ন জনমনে আছে। এবং ভারত থেকে বিক্রম মিস্ত্রি একবার বাংলাদেশে সফরে এসেছিল, তার সাথে গোপন মিটিং করেছিলেন কাউকে না জানিয়ে সেনাপ্রধান। ইউনূসের অনেক ফাইল আটকে দিয়েছে সেনাপ্রধান। ইউনূসকে কোঅপারেট করেনি, কিন্তু চুপ্পুকে কোঅপারেট করেছিল। ইউনূস সরকার তো চুপ্পুকে সরাবে করে, কিন্তু সেনাপ্রধানের কারণে পারেনি। তো দর্শক, এই সেনাপ্রধান বিপ্লবে আমাদের পক্ষে থাকলেও, যদি সেনাপ্রধান বিপ্লবে আমাদের পক্ষে না থাকলেও আমরা সফল হতাম, একটু লেট হতো। তার পরবর্তী ভূমিকা জনগণের পক্ষে পুরোপুরি ছিল না। জুলাই বিপ্লবের সাথে পুরোপুরি সংগতিশীল ছিল না, প্রশ্নবিদ্ধ ছিল। আবার খলিলুর রহমানের সাথে তার দ্বন্দ্ব ছিল, এটা এক। এবং ডিজিএফআইর নতুন মহাপরিচালক বিএনপি সরকার গঠনের পরেই এদের দৌড় ভারতমুখী। দেখেন, ডিজিএফআইর যিনি নতুন মহাপরিচালক তিনি কিন্তু ওয়াকারের খুব কাছের লোক, আমরা চিনি, জানি। তার সর্বপ্রথম দৌড় হচ্ছে কোথায়? ভারতে। ভারতে যে সবকিছু ঠিকঠাক করে ফেলে, রয়ের সাথে মিটিং করে অনেক কিছু সেট আপ করে এসেছেন। সেই সেনাপ্রধান এখন সফরে গেছেন যুক্তরাষ্ট্র। এর মানে এই যে আমাদের যে পারসেপশন যে যুক্তরাষ্ট্র, ভারত সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বিএনপিকে ক্ষমতা এনেছে, স্বাভাবিকভাবে তারা ক্ষমতা আসতে পারেনি। হ্যাঁ, এটা তো সত্য হচ্ছে। কারণ এখন দেখছি যে সেনাপ্রধান আমেরিকা সফরে গেছেন, মানে তাদের দৌড় আমেরিকা, সবার গন্তব্য মঞ্জিল আমেরিকা, নাম্বার ওয়ান। দ্বিতীয়, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি পরেই থাকেন আমেরিকায়। আবার বাংলাদেশের কোন মন্ত্রী সর্বপ্রথম বিদেশ সফর শুরু হচ্ছে ভারত থেকে। 2 দিনের দ্বিপাক্ষিক সফরে 7 এপ্রিল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এর মানে ভারত আমেরিকা ছাড়া বিএনপি সরকারের কোনো কথা নাই।
এই যে জল্পনা কল্পনা তো এইটাই যে ভারত আমেরিকা বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। ডিজিএফ এর প্রধান সর্বপ্রথম দৌড় দেয় ভারতে, পররাষ্ট্রমন্ত্রী ভারতে, পশ্চিমা দেশে অনেক দেশেই গেছেন, আরো অনেকে গেছেন। ওটা কোনো দ্বিপাক্ষিক সফর না। পররাষ্ট্রমন্ত্রী অনেকগুলো দেশে গেছেন, ইংল্যান্ডে গেছেন, অনেক দেশে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বিদেশে গেছিলেন। সেটা কোনো দ্বিপাক্ষিক সফরে যাননি, ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করতে গেছেন। এই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাও গিয়েছেন, ওরা জাতিসংঘের প্রোগ্রামে। কিন্তু দ্বিপাক্ষিক সফরে প্রথম যাচ্ছেন ভারত। মানে এদের মূল কেবলা ভারত এবং আমেরিকা। সেনাপ্রধানকে পাঠাচ্ছে আমেরিকা, আর পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে ভারত। এবং ধান্দাবাজি কত প্রকার কি কি দেখেন। এই সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কত বিভেদ, দ্বন্দ্ব, হ্যাঁ, একজন একজনকে সরিয়ে দেয়, কত কিছু। ওয়াকারুজ্জামানকে সরাতে নাকি অনেক কষ্ট চেষ্টা করেছেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে এরা দুইজনই এখন একত্রে কাজ করছেন। সালাউদ্দিন আহমেদ এবং খলিলুর রহমানের মধ্যে কি ঝগড়া, সালাউদ্দিন আহমেদের কি উত্তেজনা, এখন দুইজনের পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করেন, ডলাডলি করেন। তো দর্শক, এভাবে নানান মেটিকুলাস ডিজাইন নাটকের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। এবং যে জল্পনা কল্পনা যে ভারত এবং আমেরিকা বিএনপি ক্ষমতা এনেছে, এটা সত্য হচ্ছে। এবং ভারতের সাথে খুব নিবিড় যোগাযোগ, অত্যন্ত নিবিড় যোগাযোগ বিএনপি সরকারের। ভারতের কনসার্ন ছাড়া বিএনপি সরকার কিচ্ছু করতে পারে না। এবং বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, অ্যাজ ইফ ভারত জিতে গেছে। প্রণয় ভার্মার যে কমফোর্ট, তিনি যেভাবে অত্যন্ত সাবলীল ভাবে চলাফেরা করছেন, দৌড়দৌড়ি করছেন, এবং ভারতের কর্মকর্তারা আসছে এবং বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, চীনে তো কেউ যাচ্ছে না। দেখেন, ভারতের স্বার্থ মানে হচ্ছে চীনের স্বার্থ না। তো চীন আমাদেরকে টাকা পয়সা দেয় বা দিতে পারে, ভারত কিছু দিতে পারে না, জাস্ট তাদের কালচার, তাদের চিন্তা চাপিয়ে দিতে পারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে মানে চীনে কেউ যাচ্ছে না, কোনো মন্ত্রী, কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা কেউ চীন যাচ্ছে না। এজন্য চীনের সম্পর্ক হচ্ছে জামাতের সাথে। এজন্য চীন তার অনুদান কার্যক্রম চালায় আমিরে জামাতের মাধ্যমে, আর বিএনপির কেবলা হচ্ছে ভারত। অথচ এটা আমরা চাইনি। এখানে আমাদের জুলাই বিপ্লবের একটা আকাঙ্ক্ষা এবং স্পিড এটাই ছিল যে বাংলাদেশ ভারত এবং চীনের মধ্যে ব্যালেন্স করবে এবং ভারতকে গুরুত্ব কম দিবে, ভারতের হেজিমনি ধ্বংস করতে প্রয়োজনকে চীনকে আমরা একটু প্রায়োরিটি দিব। চীন, পাকিস্তান এদের সাথে সম্পর্কের মাধ্যমে ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী, আমরা এটা রুখে দেব। অতএব আমাদের সম্পর্কের ধরনটা হওয়ার কথা ছিল অনেকটা চীন পাকিস্তান ওরিয়েন্টেড, কিন্তু না, সে আওয়ামী লীগের মতোই রয়ে গেল। মানে ওই জল্পনা কল্পনা যে ভারতের ফাঁদ থেকে বিএনপি সরকার বের হতে পারেনি। ভারত যা বলছে সেটা, বিএনপি সরকারের মঞ্জিল ভারত এবং আমেরিকা। সেনাপ্রধান এখন কোথায়? আমেরিকা। আর পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই যাচ্ছেন কোথায়? ভারত। কত সুন্দর হিসাব, মজা না?